এই মুহূর্তে দেখছেন একশনে পুলিশ সদস্যরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যখন আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক হামলা এবং অগ্নিসংযোগ করে তখনই কিন্তু হাজির পুলিশের সাজোয়া যান, জল কামান দিয়ে নিভানো হচ্ছে আগুন। এবং দেখছেন জল কামানকে উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করছে। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠের মাধ্যমে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মূলত 3 দফা দাবিতে আজ কিন্তু শাহবাগে সংহতি সমাবেশ করেছে জাতীয় পার্টি এবং সেই সংহতি সমাবেশ শেষে এই মুহূর্তে দেখছেন সংহতি সমাবেশ শেষ করে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করে নেতাকর্মীরা এবং নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতেই কিন্তু পুলিশ চালাচ্ছে, জল কামান নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করছে তারা। এই মুহূর্তে দেখছেন উত্তাল অবস্থা, পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ করছে। পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে লক্ষ্য করে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবারও ইট পাটকেল ছুঁড়ে মারছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতেই কিন্তু পুলিশের এই জল কামান এবং পুলিশের গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং দেখছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবারও এগিয়ে আসার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে একেবারে রণক্ষেত্র, উত্তপ্ত অবস্থা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। এই মুহূর্তে পুলিশ দেখছেন ইতিমধ্যে এই মাত্র কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখছেন জাতীয় পার্টির এক নেতাও কিন্তু এখান থেকে শুধু একাই, তিনি কিন্তু একাই আসলে পুলিশের সাথে। দেখছেন আবারও একটি সাউন্ড গ্রেনেড গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দিকে লক্ষ্য করে পুলিশ ছুড়েছে এবং তারা কিন্তু ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করছে। দেখানোর চেষ্টা করছে সবার আগে সব খবর। এই মুহূর্তে দেখছেন আপনারা কালের কণ্ঠ। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির যে সংঘাত সেটি কিন্তু শুরু হয়েছিল গত শুক্রবারে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যখন আসলে একটি সমাবেশ করছিলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে, সেই সমাবেশে কিন্তু তাদের সাথে এবং জাতীয় পার্টির সাথে অর্থাৎ গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর যখন আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের বেশ কয়েকজন আহত হয় এবং সেই ঘটনার পর দুইটি দলই পৃথকভাবে সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলন শেষে গণ অধিকার পরিষদের মশাল মিছিল যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে, সেই গত শুক্রবারেই কিন্তু হামলা ভাঙচুর শুরু হয় এবং সেই শুক্রবারেই কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে, ব্যাপক জল কামান নিক্ষেপ করে এবং সেখানেই আহত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এবং আজ কিন্তু শাহবাগে তারা সংহতি সমাবেশ করছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে কিন্তু সংহতি সমাবেশ করছিলেন তারা এবং সংহতি সমাবেশ শেষে মিছিল নিয়ে কিন্তু তারা এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে ব্যাপক ভাঙচুর, মূল ফটকে ভাঙচুর এবং এই মুহূর্তে দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আগুন দিয়েছে এবং পুলিশের সাজোয়া যান তাদেরকে ছত্রভঙ্গ করতে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠের মাধ্যমে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুলিশের সাজোয়া যান। দেখছেন জল কামান নিয়ে কিন্তু পুলিশ আগাচ্ছে ইতিমধ্যেই এবং তাদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করছে। দেখছেন গলির মধ্যে যারা প্রবেশ করে রয়েছিল তাদেরকে নিবৃত করতে, ঠিক আছে, দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় যে কক্ষটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই কক্ষটিতে কিন্তু নিভানোর চেষ্টা করছে জল কামান দিয়ে, সেই আগুন নিভানোর চেষ্টা করছে পুলিশের সাজোয়া যান। এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রের মতো অবস্থায় এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং দেখছেন যে পুলিশের জল কামান দিয়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই এলাকাটি। উত্তপ্ত এলাকা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ
টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং জল কামান কিন্তু নিক্ষেপ করেছে এবং আগুন নেভানোর জন্য চেষ্টা করছে। দেখছেন তীব্র ধোঁয়া এবং ঝাঁঝালো গন্ধে কিন্তু এখানে আসলে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে দর্শক। সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে একেবারে রণক্ষেত্র এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয়নগর এলাকাটি। পুলিশের সাজোয়ান যান ধীরে ধীরে আরও এগিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু আরও সাজোয়ান রেডি করছে এবং তারা কিন্তু এগিয়ে আসছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠের মাধ্যমে। ভাই এই মুহূর্তে দেখছেন আবারও পুলিশ এগিয়ে যাচ্ছে ছত্রভঙ্গ করতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এবং আগুন নিভাতেও কাজ করছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। একেবারে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে এবং তীব্র ধোঁয়াতে আসলে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা কিন্তু আসলে এখানে নেই এবং ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং ব্যাপক অগ্নিসংযোগ করা হয়েছে এবং আগুন নিভাতে মূলত কাজ করছে তারা। ধীরে ধীরে পুলিশও এগিয়ে যাচ্ছে, পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু এগিয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে। দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে, দুঃখিত, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একপাশে অবস্থান করে রয়েছে, গলির ভিতরে কিন্তু অবস্থান করে রয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং ধীরে ধীরে দেখছেন আবারও পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে সংঘবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, তাদেরকে সরানোর জন্য এই যে সাজোয়া যান পুলিশের প্রস্তুত করা রয়েছে এবং পুলিশ আবারও অ্যাকশনে দেখছেন সাউন্ড গ্রেনেড একেবারে উত্তপ্ত এই মুহূর্তে, একেবারে উত্তপ্ত দেখছেন। ধীরে ধীরে তাদেরকে নিবৃত করতে এগিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ফাটিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে। দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ মূলত এই মুহূর্তে অ্যাকশনে পুলিশ। দেখছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং আবারও এগিয়ে যাচ্ছে তারা। রণক্ষেত্র একেবারে পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে এই বিজয়নগর এলাকাটি। পুলিশ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে। এর আগে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জল কামান নিক্ষেপ সহ ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে তাদেরকে। আবারও দেখছেন পুলিশ এগিয়ে যাচ্ছে তাদেরকে নিবৃত করতে। সব মিলিয়ে বিজয়নগর এলাকা একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সংহতি সমাবেশ শেষ করে শাহবাগ থেকে সরাসরি চলে আসে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে ব্যাপক ভাঙচুর চালায় তালা এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কিন্তু অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। ভাঙচুর চালানো হয়েছে, দ্বিতীয় তলায় কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেই আগুন কিন্তু নিভানো হয়েছে পুলিশের যেই জল কামান রয়েছে সেই জল কামানের মাধ্যমে এবং ধীরে ধীরে এখন দেখছেন পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের দিকে নিবৃত করতে, ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে যাচ্ছে। এখানে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট কিন্তু পৌঁছায়নি, আগুন কিন্তু ধীরে ধীরে বাড়ছে বলেই কিন্তু দেখছি। এগিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে এই মুহূর্তে অ্যাকশনে
পুলিশ সদস্যরা নিক্ষেপ করা হয়েছে সাউন্ড গ্রেনেড, যা সাউন্ড গ্রেনেড, জল কামান। আবারও দেখছি অ্যাকশনে পুলিশ সদস্যরা। ছুটাছুটি শুরু হয়েছে পুরো পল্টন বিজয়নগর এলাকায়, বন্ধ রয়েছে যান চলাচল, একেবারে রণক্ষেত্র এই মুহূর্তে বিজয়নগর এলাকা। মূলত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, 14 দলকে নিষিদ্ধ করার দাবিতে দেখা যাচ্ছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। জাতীয় পার্টির নেতা কর্মী কিন্তু আহত হন এবং এই মুহূর্তে শক্ত অবস্থানে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে কাজ করছে। দর্শক, আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে উত্তপ্ত বিজয়নগর এলাকা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত হয়ে ব্যাপক ভাঙচুর এবং হামলা চালানো হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায়, এবং সেই আগুন বেয়ে বেয়ে কিন্তু দ্বিতীয় তলার দিকে যাচ্ছিলেন। তবে পুলিশের সাজোয়াজান থেকে জলকামান, যে পুলিশের জলকামান দিয়ে কিন্তু নেভানো হয়েছে কিছুটা আগুন, এবং এই মুহূর্তে ভাঙচুরের পর সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, এটি ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যেই ব্যানার রয়েছে, যে পোস্টার রয়েছে, সেটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে, এবং নিচতলায় কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, এবং মূল যে প্রবেশপথ সেটিও কিন্তু, মূল যে ফটক রয়েছে সেই ফটকেও অগ্নিসংযোগ, সেই ফটকও ভাঙচুর করে ভিতরে প্রবেশ করেছে। দেখছেন আগুন নিভাতে আবারও জল কামান পুলিশের। ধীরে ধীরে আবারও এগিয়ে আসছে পুলিশের সেই সাজোয়া যানটি। পুলিশের আরও একটি ইউনিট কিন্তু উপস্থিত হয়েছে ঘটনাস্থলে, তারাও কিন্তু এগিয়ে গেছে। আমি নিজেও কিন্তু খুব সাহস করেছি। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি একেবারে রণক্ষেত্র জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর এলাকা। দফায় দফায় সংঘর্ষ, পুলিশের অ্যাকশন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দ্বারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ। এরপরে এই মুহূর্তে দেখছেন পুলিশের আরও সদস্য এখানে যুক্ত হয়েছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে থাকা এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। দর্শক, আপনারা দেখছেন প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে মূল ফটক, সেই মূল ফটক দিয়ে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জল কামান দিয়ে নিভানো হয়েছে আগুন, এবং ভিতরে নেতাকর্মীরা আছে এমনটি সন্দেহ করা হচ্ছে, এমন সম্ভাবনার কথাই কিন্তু বলা হচ্ছে। ভাঙচুরের পরে মুহূর্তে দেখছেন সর্বশেষ পরিস্থিতি। ভাঙচুরের পরে এই মুহূর্তে দেখছেন সর্বশেষ। একটু বলেন। আপনারা জানেন সর্বদলীয় বৈঠক শুরু হয়ে গেছে, সভা করছে।
সেই স্বভাব থেকেই এই মিছিল শুরু হয়েছে। বিশেষ করে এই দিক দিয়ে যারা আসছে, এটা গণ অধিকার পরিষদের লোকজন, ওই দিক দিয়ে আরেকটা মিছিল হয়তো অন্যদিকে চলে গেছে। এখন আমাদের প্রশ্ন হলো জাতীয় পার্টি ভার্সাস সব দল। এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে, কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে, সেটি হলো যে এর আগে 24-এর আগে যে নির্বাচন দুটো হয়েছে, সেই নির্বাচনে জামায়াতে ইসলামী তারা অংশগ্রহণ করছে, এটা এই দেশের মানুষ সবাই জানে। বিএনপি সরাসরি অংশগ্রহণ না করলেও তারা এইভাবে পিছন দিয়ে খেয়েছে, অর্থাৎ তারাও নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু কেন আজকে যদি নিষিদ্ধের দাবি আসে, তাহলে জামায়াতে ইসলামকে 71-এ গণহত্যাকারী তাদেরকে প্রথম এই ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে, তারপরে নিষিদ্ধ করতে হবে অন্যান্য দলকে। তাহলে জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে যেভাবে ইয়ে করা হচ্ছে, এটা অনুচিত, আমরা এটা প্রত্যাশা করি না। এখন টিভিটা নিতে দেন ভাই, সামনে দেন, এদিকে তাকান। এখানে থেকে তো লাভ নেই ভাই। জাতীয় পার্টির এরকম একটি অফিসে হামলা, বারবার মব সৃষ্টি, এটা গণতন্ত্রের জন্য হুমকি। এই আপু কি হলো? নাগরিক অধিকারের জন্য হুমকি, এটা সাংবিধানিক অধিকারের জন্য হুমকি। জাতীয় পার্টি একটা নিবন্ধিত রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল এই বাংলাদেশে এমন কোনো কাজ করে নাই যে কাজের কারণে তার নিবন্ধন বাতিল করতে হবে অথবা কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একটু আগে আপনারা সবাই দেখেছেন, মিছিল সহকারে আমাদের উপরে হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমরা মনে করি যে এরকম হামলা মব এটি বন্ধ হওয়া উচিত বাংলাদেশে। এটি যদি বন্ধ না হয়, এই প্রক্রিয়া যদি চালু থাকে, আগামী দিনে এই কালচার আজকে আমার উপর হচ্ছে, আগামী দিনে অন্যদের উপর হতে পারে। নির্বাচন করার কারণে যদি জাতীয় পার্টি নিবন্ধন বাতিল করার দাবি ওঠে, তাহলে নির্বাচন তো 31টি রাজনৈতিক দল করেছে। 31টি রাজনৈতিক দলের এই নিবন্ধন বাতিলের দাবি তুলতে হবে। আর একটি স্বাধীন নির্বাচন কমিশন যখন নির্বাচন ডেকেছে, তখন ওই নির্বাচন করা একটি রাজনৈতিক দলের জন্য সাংবিধানিক অধিকার, বর্জন করাও একটা অধিকার। আমরা নির্বাচন করেছি, অন্যায় করি নাই, এবং আমরা মনে করি আগামী দিনেও আমরা নির্বাচনে যাব, অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হলে, এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি একটি ভালো অবস্থানে থাকবে। এই ভয়ে ভীত হয়ে আজকে জাতীয় পার্টির নিষেধাজ্ঞার দাবি উঠেছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কে চ্যাম্পিয়ন হবে, এই খেল চলতেছে এখন, এবং এই খেল চলার কারণে আমরা মনে করি যে এইটা গণতন্ত্রের জন্য একটা মারাত্মক হুমকির কারণ হবে। এই অবস্থা থেকে বিরত হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশের মানুষ এই মবকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ। আপনার পরিচয় একটু যদি বলতেন। আমি প্রেসিডেন্ট সদস্য, জাতীয় পার্টি। আপনার নাম? অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। ধন্যবাদ। দর্শক, আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছিলাম। হামলা কেন? দেখছেন হামলার পর এই মুহূর্তে উপস্থিত হয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। এই মুহূর্তে কথা বলছেন গণমাধ্যমের সাথে, আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ তথ্য। আমরা দেখলাম প্রশাসনের অন্যদিকে গণ অধিকার নেতাকর্মীরা তারা কিন্তু